বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শিখব হ্যাভ অবলিক হ্যাজ গোট টু এর ব্যবহার। রুলস নম্বর 10। বিগত দিনে অনেকগুলি ভিডিও দিয়েছি এই ইংরেজি শেখার জন্য। আজকে আমি যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওটি আপনারা দেখবেন। রুলস নম্বর 10, হ্যাভ বা হ্যাজ গোট টু। কোনো বাংলা বাক্যের শেষে যেতেই হবে, করতেই হবে, পড়তেই হবে এরূপ উল্লেখ থাকলে হ্যাভ অবলিক হ্যাজ গট টু ব্যবহৃত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ গট টু প্লাস ভার্বের প্রথম রূপ প্লাস অবজেক্ট। নিম্নে কয়েকটা উদাহরণ দেওয়া হলো। 1 নম্বর, আমাকে A+ পেতেই হবে। আই হ্যাভ গট টু গেট A+। আমাকে গ্রামে যেতেই হবে। আই হ্যাভ গো টু ভিলেজ। এরকম আরও অনেক উদাহরণ আছে। যেমন বাংলাদেশকে ম্যাচটি জিততেই হবে। বাংলাদেশ হ্যাজ গোট টু উইন দ্য ম্যাচ। তোমাকে কাজটি করতেই হবে। ইউ হ্যাভ গোট টু ডু দ্য ওয়ার্ক। আমাকে গাড়ি চালাতেই হবে। আই হ্যাভ গোট টু ড্রাইভ দ্য কার। এভাবে যদি আমরা নিয়মিত অভ্যাস করি বা চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা একসময় ইংরেজিতে সুন্দরভাবে কথা বলতে পারবো। ফ্রিভাবে আমরা কম্পোজিশন, কমপ্লিটিং স্টোরি, লেটার লিখতে পারবো। এতে আমাদের কোনো সমস্যা হবে না এবং আমরা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবো। কারণ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। The student must know the English. The student know English, he will must be success in of her life. So every student must know English. যদি কোনো ছাত্র ভালোভাবে ইংলিশ বলতে পারে, জানতে পারে, সে অবশ্যই একদিন তার জীবনে ভালো জায়গায় অধিষ্ঠিত হতে পারবে। এজন্য আমাদের নিয়মিত এই প্র্যাকটিসটি করা অবশ্যই জরুরি। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি এই ভিডিও থেকে কোনো উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে প্রথমে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে যে আপনারা অবশ্যই প্রথমেই সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপ দিয়ে সার্বক্ষণিক আমার সঙ্গে থাকবেন। যখন যে ভিডিও দিই সেই ভিডিওটা আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।